সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইসলামী শরীয়তে মহররমের গুরুত্ব অপরিসীম। এই মহররম মাস সম্পর্কে আমরা অতীত দিনগুলোতে এমন কিছু কথা শুনেছি যে কথাগুলো কিন্তু দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয়, যার ভিত্তি খুবই দুর্বল এবং অধিকাংশ হলো বানোয়াট। যেমন মহররম মাসের উল্লেখযোগ্য দিন হলো আশুরা। আশুরা সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে আশুরাতে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে, তার অধিকাংশই হলো মৌজু পর্যায়ের অথবা অতি দুর্বল পর্যায়ের। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করা হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের নোঙর হয়েছে, তিনি জাহাজ থেকে অবতরণ করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন, রক্ষা করেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইনজিল দিয়েছেন, তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। আরশ, কুরসি, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম ইত্যাদি সৃষ্টি করেছেন। এদিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। এই অধিকাংশ বর্ণনাগুলোই মওযু তথা বানোয়াট পর্যায়ের এবং অতীব দুর্বল পর্যায়ে। তবে মুহররমের আশুরার সাথে সম্পৃক্ত যে ঘটনা, তন্মধ্যে দুইটা ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দীর্ঘ অত্যাচার উৎপীড়নের হাত থেকে এবং তাদেরকে দাসত্বের শৃঙ্খল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা ফেরাউনকে তার দলবল সহ তাদেরকে সাগরে নিমজ্জিত করে তাদেরকে ধ্বংস করেছেন। এই দুইটা ঘটনা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে তিনি দেখলেন যে মদিনার ইহুদি যারা আছে তারা আশুরার দিনে রোজা পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তাদেরকে আশুরার দিনে রোজা পালনের কারণ জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা পালন করছো? তখন তারা জানালো যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং আমাদের পূর্বপুরুষ বনী ইসরাইলদেরকে ফেরাউনের দীর্ঘ নির্যাতন নিপীড়নের হাত থেকে তাদেরকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। সেজন্য শকর আদায় কল্পে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রোজা পালন করেছিলেন এবং আমরাও সেই স্মৃতিকে ধারণ করে আমরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই সুন্নাতকে আমরা পালন করার লক্ষ্যে আমরা এদিন রোজা পালন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমাদের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সম্পর্ক, আমাদের সাথে মূসার সম্পর্ক আরো গভীর এবং আরো মজবুত সম্পর্ক। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে মুহররমের এই আশুরার সিয়াম পালন করার নির্দেশ প্রদান করলেন এবং একই সাথে বললেন মুহররমের এই আশুরার সিয়াম পালনের ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত করবে। ওরা একদিন সিয়াম পালন করে, তোমরা 2 দিন করবে। তোমরা আশুরার দিন এবং তার সাথে তার আগের দিন অথবা আশুরার দিন এবং তার সাথে তার পরের দিন তোমরা সিয়াম পালন করবে।